বরিশালে বাড়ছে হামে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় সব রোগীরাই ছুটছেন সদরের জেনারেল হাসপাতালে। এতে আইসোলেটেড কক্ষের শয্যা সংখ্যার বিপরীতে রোগী ভর্তি হয়েছে কয়েক গুণ। শিশুদের পাশাপাশি বয়স্ক রোগীর সংখ্যাও কম নয়, যে কারণে অনেক বয়স্ক রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে জেনারেল হাসপাতালের মেঝেতে। বিধান সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। বরিশাল জেনারেল হাসপাতালে হাম আইসোলেটেড কক্ষের সংখ্যা মাত্র ৫টি, যেখানে বেশি অগ্রাধিকার শিশুদের। তবে বেড খালি থাকলে বয়স্ক রোগী ভর্তি করা হয়। বর্তমানে শিশু রোগী ভর্তি রয়েছে ৬ থেকে ৭ গুণ। এখানে ভর্তি হয়েছে আজকে 7 দিন, আর আমার এই 2 বছরই হাম হয়েছে। বাবুর হাম হয়েছে আপনার কালকে থেকে দেখছি, কালকে নিয়ে আইসা ভর্তি হয়েছে আমরা এই জায়গায়। চোখের মধ্যেও হাম আছে, চোখ দিয়ে তাকানো যায় না। এদিকে হামে আক্রান্ত শিশুরা হাসপাতালে ভালোভাবে চিকিৎসা পেলেও শহরের বাইরে থেকে আসা বয়স্ক রোগীদের জায়গা হয় বারান্দা থেকে সিঁড়িঘর পর্যন্ত। না, সিট তো আমরা আসার পরে এইখানে পাইছি থাকতেছি। বমি আসে, বাথরুম হয়, জ্বর। সেবিকারা জানান, গেল মাসে বয়স্ক রোগীর সংখ্যা বেশি থাকলেও গত ১৫ দিনে কিছুটা কমেছে। এখানে রেফারাল পেশেন্টগুলো বেশি আসে, যেমন পটুয়াখালী, ভোলা, তারপরে হলো বরগুনা, পাথরঘাটা। এটা সব প্রায় সাপ্লাই আছে, অ্যান্টিবায়োটিক ঠিক সবগুলোই সাপ্লাইছে। কিছু কিছু দুই একটা ওষুধ যেটা একটু বাহির থেকে কিনতে হয়। এই শয্যা সংকটের বিষয়ে আবাসিক মেডিকেল কর্মকর্তা জানান, রোগটি ছোঁয়াচে হলেও তাদের কিছুই করার নেই। নতুন ভবনের কাজ শেষ হলে শয্যা সংকট সমাধান হবে। আপাতত যা স্থান সংকট আছে আমাদের এই বারান্দাগুলোতে জন্য কিছু পেশেন্টকে রাখতে হচ্ছে। এছাড়া আমি মনে করি যে আমাদের এখানে সেবা সর্বতোভাবে আমরা দেওয়ার চেষ্টা করতেছি। মধ্য এপ্রিল থেকে মধ্য জুন টানা ২ মাস প্রতিদিন এই হাসপাতালে গড়ে ৬০ জন হামে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। শাকিলা শম্পা, ৭১। দর্শক, বরিশালের হাম পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, হাসপাতালে রোগীরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে কিনা জানতে চাই। হাম নিয়ন্ত্রণে বরিশালের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? মুন্নি, আজকে যেহেতু টানা ৩ দিন ধরে বৃষ্টি হচ্ছে এবং যার ফলে আমরা জেনারেল হাসপাতালে যেখানে সবচেয়ে বয়স্ক বা রোগীদের একমাত্র বিষয়িত বা চিকিৎসা দেওয়া হয়ে থাকে এবং এই যে জেলা থেকে বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে এখানে এসে থাকেন এবং সেই রোগীরা এখানে কিন্তু আজকের এই যে টানা ২ মাসের পরে এখনই দেখলাম একমাত্র রোগীর সংখ্যা কম আছে। আজকের ২৫ জন রোগী এখানে আছে, ৩০-এর নিচে নেমেছে এবং ৭ জন রোগী গেল দিন নতুন করে ভর্তি হচ্ছে। তবে আজকের এখন পর্যন্ত রোগী আসা শুরু করে হামে আক্রান্ত। তবে এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের গল্প শুনেছি, দেখেছি যে তারা কিন্তু কারো প্রথমে শিশুদের তাদের হামে আক্রান্ত হয়েছে এবং তারপরে কিন্তু বয়স্কদেরও আক্রান্ত হয়েছে সেই শিশুদের কাছ থেকে। এই অবস্থা আমরা দেখেছি এবং এখানে যে স্বাস্থ্য বিভাগ, যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে আমরা যেটা জানতে পেরেছি, তারা যে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে যেসব কথাগুলো বলে থাকেন সেই কথাগুলো মেনে চলার চেষ্টা করেন। তাদের স্বাস্থ্যবিধি যেহেতু তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন, তারপরেও কিন্তু আমরা দেখেছি যে হামে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলছে। তবে এখন আপনাকে বলতে পারি যেহেতু টানা ৩ দিন ধরে বৃষ্টি হচ্ছে, যার ফলে কিছুটা রোগীর সংখ্যা কমে আসছে এবং এখন এখানে ২৫ জন রোগী এখানে ভর্তি আছে। তবে এখানে যে বেড সংখ্যা রয়েছে, সে বেডের তুলনায় কিন্তু রোগীর সংখ্যা কিন্তু ৬ থেকে ৭ গুণ, কখনো ৮ গুণ হয়ে থাকে এবং এই হাসপাতালে আমরা ৬০ জন পর্যন্ত রোগীকে এখানে ভর্তি হতে দেখেছি এবং আমরা দেখতে পাচ্ছেন যে একটা মেঝেতে রোগীরা এখন পর্যন্ত অবস্থান করছে। যেহেতু বেডের সংখ্যা এখানে রয়েছে আইসোলেটেড কক্ষে মাত্র ৫টি এবং সেখানে ২ জন শিশুর পাশাপাশি বয়স্করাও বা এখানে চিকিৎসা নিয়ে থাকেন, যার ফলে এই যে এখানে মেঝেতেই চিকিৎসা নিচ্ছে। তবে এখানে তারা যে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের কথা হলো তারা এখান থেকে যে চিকিৎসা পরিষেবা পাচ্ছে সেক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তাদের সবচেয়ে বেড এবং এখানে যে অন্যান্য যে আপনার বাথরুম এগুলো ব্যবহার করার ক্ষেত্রে তাদের কিন্তু বেশ যথেষ্ট বেগ পেতে হয়। তবে এখান থেকে কিছুটা ওষুধ বা বাইরে থেকে কিনতে হলেও বেশিরভাগ ওষুধ এখান থেকে সরবরাহ হয়। তো সব মিলিয়ে যে হাবে যে আক্রান্তের সংখ্যা এখন আজকের যে পরিসংখ্যান যে বলতে পারি কিছুটা কমে আসছে এবং আগের তুলনায় যে এর আগে যে ২ মাস যে হামের আক্রান্তের সংখ্যা বেশি ছিল তখনের চেয়ে এখন কিন্তু অর্ধেকটা নেমে আছে এবং আজকের এই যে ৩০-এর নিচে মানে ২৫ জন রোগী এখন পর্যন্ত ভর্তি আছে। মুন্নি।